আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়, পদের নাম অফিস সহায়ক। বিগত পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের সমাধান দেখাবো। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান 40। যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন প্রশ্নের সমাধানটি দেখি। প্রথমে রয়েছে আশ্চর্য, বাংলা থেকে প্রশ্ন এসেছে। এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে আ প্লাস চর্য, আশ্চর্য। যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য একটি কথা আমি জানিয়ে দিতে চাই। 90 থেকে 100% সরাসরি কমন উপযোগী 2024 ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার সমন্বয়ে তৈরি 50 সেট প্লাস সমাধান সহ আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন এবং 100% কমন উপযোগী, প্রায় 100% আপনি কমন পাবেন। অঙ্কের স্পেশাল হ্যান্ডনোট রয়েছে। সব কিছুর পিডিএফ আপনি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে, স্বল্প মূল্যে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01935158184। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ যে ফাইলটি আপনারা পাবেন এটি যদি আপনারা কাভার করতে পারেন ইনশাল্লাহ আর কিছুই আপনাদেরকে দেখা লাগবে না। এটি পড়লে ইনশাল্লাহ আপনার পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবেন। তো চলুন এখন প্রশ্নের সমাধানটি দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন, দেশান্তরের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন। সঠিক উত্তর এখানে অন্য দেশ, এটি হচ্ছে নিত্য সমাস। পরের প্রশ্ন, জগতে কীর্তিমান হও সাধনায়। এখানে সাধনায় শব্দটি কোন কারক ও কোন বিভক্তি? সঠিক উত্তর করণ কারকে সপ্তমী বিভক্তি। মেদিনী শব্দের অর্থ কী? আমরা জানি মেদিনী হচ্ছে পৃথিবীর একটি সমার্থক শব্দ। সঠিক উত্তর পৃথিবী। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি ও কী কী? অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, সেটি স্বরবর্ণ রয়েছে একটি রি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে 7টি। আপনারা দেখতেই পাচ্ছেন খ, গ, মূর্ধন্য, থ, প, তালবস্য। এরপরে রয়েছে এক কথায় প্রকাশ করুন, ঋণ পরিশোধে অপারগ। এর সঠিক উত্তর দেউলিয়া। চাঁদের হাট এর বাগধারার অর্থ কী? সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য। নির্মলের বিপরীত শব্দ কি? সঠিক উত্তর পঙ্কিল। বনফুল কার ছদ্মনাম? সঠিক উত্তর বলাই চাঁদ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, 1000 বছর ধরে উপন্যাসের রচয়িতাকে? সঠিক উত্তর জহির রায়হান। পরের প্রশ্ন ইংরেজি থেকে এসেছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ। আমার যদি পাখির মতো ডানা থাকতো। হ্যাড আই দ্য উইংস অফ বার্ড। অবশ্যই আপনারা নিচে যে শেষে যে বিস্ময়কর চিহ্ন সেটি অবশ্য আপনারা দিবেন। আচ্ছা, তারপরে রয়েছে আমি চা পান করি না। সঠিক উত্তর আই ডোন্ট টেক টি অথবা আই ডোন্ট হ্যাভ টি, যে কোনো একটি লিখলেই আপনারা হবে। হয় লিখবেন আই ডোন্ট টেক টি অথবা আই ডোন্ট হ্যাভ টি, যে কোনো একটা লিখলেই আমি চা পান করি না এটির সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। প্রথমটি রয়েছে টেক ইয়োর হ্যাট, এখানে সঠিক উত্তর হবে অফ, মানে তোমার টুপি খুলে রাখো। টেক ইয়োর হ্যাট অফ, তোমার টুপি খুলে রাখো। পরের প্রশ্ন, আই সি ইউ আর ড্যাশ নজরুল, এটি হবে এ নজরুল। এটি হচ্ছে আর্টিকেল থেকে এসেছে। আমরা জানি কোনো নামের আগে কিন্তু মানে বাংলিশ নামের আগে কিন্তু আর্টিকেল হয় না, কিন্তু এখানে হবে, কারণ তুমি নজরুলের মতো কারোর সাথে যদি সাদৃশ্য তুলনা করা হয় আর্টিকেল তার আগে এ হয়, সেজন্য এখানে এ হবে। আচ্ছা, পরের প্রশ্ন এসেছে কারেক্ট দ্য সেন্টেন্স। এখানে রয়েছে আওয়ার হাউস ইজ মেড অফ ব্রিক্স। এখানে ভুল কোথায় আছে? ভুল হচ্ছে এই যে ব্রিক্স, এটি আপনারা দেখছেন এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে। আসলে এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই ব্রিক, এটি হচ্ছে প্লুরাল ফর্ম। এ সিঙ্গুলার যা প্লুরালও একই জিনিস, এই জন্য সঠিক উত্তর হবে আওয়ার হাউস ইজ মেড অফ ব্রিক, এসটা হবে না। পরের প্রশ্ন, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট আওয়ার ভিক্টোরি ডে।
বিজয় দিবস উপলক্ষে একটি শর্ট সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে 5 মার্ক অথবা 4 মার্কের জন্য। আপনারা এটি গুগলে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। আমার এখানে দেখিয়ে সময় নষ্ট করছি না আপনাদেরকে। তো ইনশাআল্লাহ আপনারা একটি গুগলে সার্চ দিলে আপনাদের যেটা পছন্দ হয় সহজ ভাষায় আপনারা এটি চর্চা করে নেবেন। পরের প্রশ্ন অঙ্ক থেকে এসেছে। মারুফ সাহেব অতিক্রান্ত মোট পথের 1/2 অংশ মেট্রো রেলে, 2/5 অংশ বাসে এবং বাকি অংশ হেঁটে গেলেন। তিনি হেঁটে 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। মারুফ সাহেবের অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে মারুফ সাহেব আমি এখানে একবারে করে দিয়েছি। আপনারা আগে এই যে 1/2 আর 2/5 এটি যোগ করে নিতে পারেন। যোগ করে মোট অংশ আমাদের এই 1 থেকে এটি বিয়োগ করে নিতে পারেন, ঠিক আছে। আর আপনারা সরাসরি এইভাবে লিখতে পারেন, মারুফ সাহেব হেঁটে যান, মোট অংশ হচ্ছে আপনারা এখানে 1, আর এই যে মেট্রো রেল আর বাসে গেল সেই দুইটা যোগ করে আপনারা এখানে যদি লসাগু করেন তাহলে এখানে উত্তর মানে যে অংশটি বেরোবে 1/10 অংশ। এখন পথের 1/10 অংশের দূরত্ব কত হবে? 1.5 কিলোমিটার। অতএব পথের 1 বা সম্পূর্ণ অংশের দূরত্ব হবে 1.5 কিলোমিটার গুণ 10 সমান 15 কিলোমিটার। এটি হচ্ছে আপনাদের সঠিক উত্তর। আশা করছি অঙ্কটি আপনাদের চর্চা করবেন আপনারা ইনশাল্লাহ। এই ধরনের অঙ্ক কিন্তু ভগ্নাংশের অঙ্ক কিন্তু অফিসক পরীক্ষায় বা অফিসক পদের জন্য প্রায়ই আসে। পরের প্রশ্ন যেটি খুবই সহজ, উৎপাদকে বিশ্লেষণ করুন। x² - 7x - 60। এটি সহজে আপনারা পেরে যাবেন, আমি আর এখানে বোঝাই দিচ্ছি না। উৎপাদকে বিশ্লেষণের নিয়ম হচ্ছে এই দুইটা আপনারা গুণ করবেন, গুণ করে মাঝখানে যেটি আছে সেটি আপনারা ভাঙার চেষ্টা করবেন, মানে গুণ করে হচ্ছে আপনারা এই 60x² বানাইতে হবে, যোগ অথবা বিয়োগ করে 7x বানাইতে হবে। তাহলে 5 12 60, তাহলে 60 আমাদের মিলে গেল x²। আর আমরা যদি 12 থেকে 5 বাদ দেই তাহলে থাকে 7 এবং -7, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে। তারপরে এখান থেকে কমন যায় হচ্ছে x -12 থাকে, আর প্লাস এই দুইটার ভিতর থেকে কমন যায় হচ্ছে 5, তাহলে এখানে x থাকে আর এখানে হচ্ছে 12 থাকে। এই দুইটার ভিতরে কমন যায় x -12 আর এখানে থাকে হচ্ছে x আর এখানে 5। এই হচ্ছে আপনাদের এই উৎপাদকের আনসার। এরপরের প্রশ্ন যেটি এসেছে সাধারণ জ্ঞান থেকে। 18তম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর নেপালে। পুলিশি সাহায্য পাওয়ার শর্ট কোড লিখুন। সঠিক উত্তর 999, মানে 3টা 9। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 4579 বা 4579। এরপরের প্রশ্ন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বাগেরহাট জেলায়। বাংলাদেশের উষ্ণতম স্থান? নাটোরের লালপুর। বাংলাদেশের সংবিধানের কতটি ধারা আছে? বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত 153টি ধারা রয়েছে। বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জিন আবিষ্কার করেন? সঠিক উত্তর মাকসুদুল আলম। মূল্য সংযোজন কখন থেকে চালু করা হয়, মানে মূল্য সংযোজন কর, সেটি হচ্ছে 1 জুলাই 1991। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কেমন ধরনের প্রশ্নের সমাধান চাই সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন। আর যারা অফিসক পদে পরীক্ষা দিবেন তারা অবশ্যই এই যে 90 থেকে 100% ইনশাল্লাহ আপনারা সরাসরি কমন পাবেন। সেই প্রশ্নের আপডেট প্রশ্নের সমাধান সহ এবং শর্ট সাজেশন অঙ্কের হ্যান্ড নোট আপনারা স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপে নেওয়ার জন্য 01935158184 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এই পিডিএফ যদি আপনারা কাভার করতে পারেন আপনার আর কিছুই দেখা লাগবে না ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবারও কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।